আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার নিজ জেলা মাগুরার বিষয় নিয়ে কিছু কথা বলবো। যেহেতু সামনে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা হবে, যেহেতু নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের দিকে। এখন নির্বাচন হতেও পারে, নাও হতে পারে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি না। তারপরেও যেই আশ্বাস পাওয়া যাচ্ছে প্রধান উপদেষ্টার তরফ থেকে এবং বিভিন্ন উপদেষ্টাদের মুখ থেকে যেটি আমরা শুনতে পাচ্ছি, সেটি হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মানে বেশিরভাগে ৯০-৯৫% সম্ভাবনা রয়েছে। এখন কথা হচ্ছে যে আমার যেহেতু নিজ জেলা মাগুরা এবং শালিকা থানা, শালিকা মোহাম্মদপুর, মাগুরা ২ আসন। এই মাগুরা ২ আসন নিয়ে কিছু কথা বলবো, কারণ মাগুরা ২ আসনের বিএনপির রাজনীতি এত খারাপ রাজনীতি আমি কোথাও দেখি নাই। আওয়ামী লীগ সরকার যখন ১৫-১৬ বছর যাবৎ ক্ষমতায় ছিল, তখন কিন্তু এই মাগুরা শালিকা থানায়, বিশেষ করে আমাদের এলাকায়, এখন যারা বিএনপির ব্যানার নিয়ে বিএনপির নামে যারা স্লোগান দিচ্ছে, এমনকি পদ পদবিও পেয়েছে, এরকম নেতা কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু ১৫-১৬ বছরের ভিতরে আমরা কোনো দিন তাদেরকে মিছিলে দেখি নাই, কোনো মিটিংয়ে দেখি নাই, এক কথায় কোথাও তাদেরকে দেখি নাই। কোনো প্রোগ্রামে তারা যে উপস্থিত ছিল, এরকম কোনো ছবি বা ব্যানার, কোনো পোস্টার, কোনো ভিডিও কিছুই দেখাতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এরকম লোক এখন কমিটিতে পদ পেয়েছে। যাই হোক, তাদের ভাগ্যে পদ আছে, পদ পেয়েছে, এটা নিয়ে আমার কোনো কথা নেই। পদ পাক, সামনের দিকে যারা একদম স্তব্ধ ছিল তারা আরও পদ পাক, এতেও আমার কোনো অভিযোগ নেই। কিন্তু আমার একটা অভিযোগ আছে, সেটি হলো যে মাগুরাতে বিগত ১৬ বছর যাবৎ যারা জুলুম, নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়েছে, আমি চাই এই ব্যক্তিদেরকে এবং এই ব্যক্তিকে নমিশন দেওয়া হোক। আপনার টাকা আছে বিধায় আপনি হঠাৎ করে, আপনি হুট করে রাজনীতির ১৬ বছরে কোনো অ্যাক্টিভিটিস আপনাদের ছিল না, কোনো আন্দোলন সংগ্রাম ছিল না, কোনো প্রোগ্রাম ছিল না, জেল খাটেন নাই, মাইর খান নাই, মিছিলে যান নাই। এই ধরনের নেতৃবৃন্দ এবং এই ধরনের নেতাদের টাকার বিনিময়ে যদি নমিশন দেওয়া হয়, মাগুরাবাসীর পক্ষ থেকে অন্তত যারা সাধারণ মানুষ রয়েছে, এরা অনেক কষ্ট পাবে, অনেক দুঃখ পাবে। তাই মাগুরাবাসীর হয়ে আমি যেই কথাটি বলতে চাচ্ছি, বিএনপির যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। মাগুরায় বিগত দিনে যারা কষ্ট করেছে, যারা শ্রম দিয়েছে, যারা ভয় ভীতি অপেক্ষা করে যারা রাস্তায় ছিল, আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে এই ধরনের ব্যক্তিদেরকে নমিশন দিবেন। এখন এক একজনকে চাবে মাগুরায়। এখন বর্তমান ২ আসনে ৩টি প্রার্থী আমরা দেখতে পেয়েছি। ৩টি প্রার্থী যে আমার মনোনীত না, সেটি আমি বলবো না। ৩ জনই আমার মনোনীত। কারণ আমি যেহেতু একজন যুবক হিসাবে, রবিউল ইসলাম নয়ন যেহেতু মাগুরা ২ আসন থেকে মনোনয়ন চাচ্ছে, আমি যে তাকে খারাপ বলছি আমি সেটা না। রবিউল ইসলাম নয়নের অনেক সুনাম ইতিমধ্যে আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু অল্প কয়দিনে সে ব্যাপক সুনাম অর্জন করেছে। বিভিন্ন লোকের পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন অসহায় মানুষকে উপকার করেছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। তারেক রহমানের সাথে কথা বলিয়ে দিয়েছে, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে তাদের চিকিৎসা করিয়েছে। আমার পাশের গ্রামের একটি ঘটনা, একদম খুব কাছেই, আমার খুব পরিচিত আমার এক ভাই, নামদার ইউনুস, পাঁচকাওয়ানিয়া গ্রাম। তার ছেলে চিকিৎসা হতে পারে না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তার পায়ের খুবই করুণ অবস্থা হয়েছিল। তার পায়ের চিকিৎসা এই রবিউল ইসলাম নয়ন করেছে। নয়ন বিভিন্ন সাধারণ মানুষের পাশে মিশতে পারে, যাইতে পারে, তাদের উপকার করতে পারে, এটা আমি দেখেছি, আমার এলাকার লোকজনও দেখেছে। নয়নকে অনেকেই ভালোবাসছে, কারণ সোশ্যাল মিডিয়ায় তার আর অনেক অ্যাক্টিভিটিস কিন্তু দেখা গেছে। এবং তাছাড়া সে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব, আপনারা সবাই তাকে চেনেন। এখন কথা হচ্ছে যে কাজী সালিমুল হক, কাজী কামাল, সে কিন্তু মাগুরার থেকে দুইবারের এমপি নির্বাচন করে সে নির্বাচিত হয়েছিল। কাজী সালিমুল হক অনেক দিন জেল খেটেছে। বেগম খালেদা জিয়া যেই মামলায় জেল খেটেছে, কাজী সালিমুল হক, কাজী কামালও কিন্তু সেই মামলায় জেল খেটেছে। তাকে দিলেও যে আমি অসন্তুষ্ট হব, এটা আমি বলছি না, বলার কোনো সুযোগ নাই। কাজী সালিমুল হক একজন ভালো মানুষ, এটা আমরা সবাই জানি। কিন্তু রাজনীতিতে তার যেই কর্মীরা ছিল, এই ১৫ বছরে তার কর্মীদের কোনো
অ্যাক্টিভিটিস কিন্তু আমরা মাগুরাতে দেখি নাই। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এটা কাজী সালিমুল হক কামালের জন্যও একটা খুব খারাপ একটা বিষয়। তো যাই হোক, কাজী কামালরে নমিশন দিলেও যে মাগুরাবাসী অসন্তুষ্ট হবে আমি সেটাও বলছি না। কিন্তু যে নিতাই রায়চৌধুরী, মাগুরার কৃতি সন্তান নিতাই রায়চৌধুরী, তার ছেলে মিথুন রায়চৌধুরী, আপনারা সবাই চেনেন মিথুন রায়চৌধুরী, সে কিন্তু এই 15-16 বছর যাবৎ অনেক পরিশ্রম করেছে, অনেক কষ্ট করেছে। তারা রাস্তায় ছিল। এই মিথুন রায়চৌধুরীর বোন গয়েশ্বরচন্দ্র রায়ের বিটার বউ নিপুণ রায়চৌধুরী, আপনারা তাকেও সবাই চেনেন, তারও অ্যাক্টিভিটিস আপনারা দেখেছেন। বিগত 15-16 বছরে এমন কোনো আন্দোলন সংগ্রাম ছিল না যে সেখানে সে উপস্থিত ছিল না। তো যাই হোক, এইগুলো বিবেক বিবেচনা করতে হবে সবাইকে। আমি মনে করি যে উড়ে এসে জুড়ে বাঁধা লোকের থেকে দূরে থাকাই উচিত। যারা রাজনীতি করে, যারা দেশের জন্য কাজ করবে, যারা মানুষের পাশে থাকবে, যারা মানুষের সুবিধা অসুবিধা বুঝবে। এখন কথা হচ্ছে যে মাগুরায় এই 3 জন ব্যক্তি, রবিউল ইসলাম নয়ন, কাজী সালিমুল হক, কাজী কামাল সাহেব এবং নিতাই রায়চৌধুরী, 3 জনই কিন্তু বিএনপির একনিষ্ঠ কর্মী এবং বিএনপির ভালো পর্যায়ের নেতা তারা। কিন্তু এখানে জনগণ কাকে নমিশন দিলে খুশি হবে এই বিষয়টা কিন্তু বিবেক বিবেচনা করতে হবে। জনগণ যাকে নমিশন দিলে খুশি হবে, যাকে নমিশন দিলে ভোট দিবে, নিঃসন্দেহে ভোট দিবে, তাকে নমিশন দিতে হবে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।